হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমার একটা সিক্রেট জিনিস। হ্যাঁ, এটা সিক্রেট বলছি তার কারণ হচ্ছে কদিন আগে আমার ঠিক এই রকম চুল উঠছিল। বিশ্বাস করো, আমি জাস্ট কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, কোনো কিছু করছি না, জাস্ট এই রকম চুল উঠছিল দেখে আমার ভয় লেগে গেছিলো। দেখতেই পাচ্ছ আমার কিরকম চুল উঠতে শুরু করেছে, বলে ফাঁকা হয়ে গেছে, ইভেন আমার সাদা চুল হয়ে গেছিলো গাইস। জানছি বয়সটা হয়েছে, তা বলে এরকম তো নয়। তারপর এটা ইউজ করার পর আমার চুল ওঠার পরিমাণ ঠিক এইটা, বেশি না, 7 দিন খেয়েছি, তারপরে আমার চুল ওঠার পরিমাণ এইটা। আমি জানি না এটা তোমাদের কিভাবে বিশ্বাস করাবো, কিন্তু এটা হয়েছে। তো তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি এরকম কিছু আমলকি, গাজর আর একটা বিট। এবার সব কিছুই ভালো করে একবার জলে ধুয়ে নেব। আমি আগেও একবার ধুয়ে নিয়েছিলাম, কিন্তু তোমাদের দেখানোর জন্য আরেকবার ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি এটা কিন্তু কোনো রকম ব্র্যান্ড প্রমোশন করছি না, কিচ্ছু না। মানে এমনিতেও দেখে নিয়েছো যেহেতু কোনো ব্র্যান্ড লেখা নেই কাচের গায়ে, তো সেখানে আমি বলছি না। আর আরেকটা জিনিস যেটা, সেটা তোমাদের আমি এটা বলছিও না যে খাও বা ইউজ করো। এটা জাস্ট আমার ক্ষেত্রে কাজ করেছে, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। সমস্ত কিছু ভালো করে ধোয়া হয়ে গেলে এবার একে একে সবজিগুলো কেটে নিতে হবে। আর বিট কাটতে গিয়ে এরকম হাত লাল হবে না, সেটা আর বলতে হয় বলো? হ্যাঁ, গাজরগুলো বিটগুলো সব কেটে নিতে হবে, আর আমলকিগুলো মাঝখান দিয়ে চিড় দিয়ে নিতে হবে। এবার এগুলোকে ঠান্ডা হতে দেবো, যাতে আমি এই আমলকিগুলোকে একদম দানার ভেতর থেকে আলাদা করে ছাড়িয়ে নিতে পারি। এই যে ঠিক এই রকম ঠান্ডা হয়ে গেলে একে একে কিন্তু দানাগুলোর থেকে যে আমলকির শ্বাসটা পুরোটাই খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে। আর হ্যাঁ, এটা অবশ্যই কিন্তু এই কাট লাগানোটার জন্য, গোটা গোটা দিলে কিন্তু এটা হতো না। আর এই যে দেখতেই পাচ্ছ গাজরটাও কিন্তু ভালো একটা টেক্সচার এসে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়নি, আমার সবগুলোই কিন্তু এখানে ছাড়ানো হয়ে গেছে। আর গাজরটা বা বিটটা পুরোপুরি টেক্সচার আনার আমার দরকারও নেই। এবারে একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে সমস্ত কিছু আমি দিয়ে দেবো। একবারে অবশ্যই ফিট হবে না, সেই জন্য আমি 2বার 3বার যতবার লেগেছে ততবার নিয়েই কিন্তু আমি মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়েছি। একদম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে, ঠিক এই রকম। দেখতেই পাচ্ছ, হ্যাঁ, কত সুন্দর কালার হয়েছে সেটা দেখতে পাচ্ছ। এটা কালারটা হয়েছে, একবারে হয়নি, 2বার 3বার ব্লেন্ড করতে হয়েছে। আর 2বার 3বারের মধ্যেই আমি একটা করে বিট অ্যাড করে দিয়েছিলাম, সেই জন্যই কিন্তু পুরো কালারটা এইরকম হয়েছে। তা সত্ত্বেও আমি একবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি একটা কড়াইতে এই পুরো মিক্সচারটা বা যে আমাদের ব্যাটারটা রেডি হয়েছে পুরোটাই কিন্তু অ্যাড করে দেবো। এবার গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে আমি এখানে 2 কাপ মতো চিনি ইউজ করছি। তোমরা চাইলে কিন্তু সুগার মেনটেন করার জন্য গুড় অ্যাড করতে পারো অবশ্যই। আমার হাতের কাছে চিনি ছিল, আমি চিনিই ট্রাই করছি। আর হ্যাঁ, এটা আমার নিজস্ব রেসিপি নয়, আমি আগেভাগেই তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ এটা আমি অনেক রকম জায়গা থেকে দেখে তোমাদের সাথে শেয়ার করছি। সব কিছু একরকম দিইনি আমি, এক এক জায়গায় এক এক রকম জিনিস দিয়েছিল, সেই দেখে আমার যেটা মনে হয়েছে এবং যেটা আমার অ্যালার্জির সাথে স্যুট করেছে, মানে অ্যালার্জি নেই আমার যেটাই সেটা অ্যাড করেই আমি এখানে বানাচ্ছি। আমি তোমাদের সাথে অ্যালার্জির কথাটা শেয়ার করছি এই জন্যই, অনেকের অনেক ক্ষেত্রে অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে হয়তো বলবে যে দিদি তুমি জিনিসটা শেয়ার করলে, কিন্তু আমার তো এতে অ্যালার্জি আছে, তখন কী হবে? সেই জন্য এবার এই যে চিনিটা দিয়েছিলাম আগে, সেটা জাস্ট টেস্টটাকে একদম ব্যালেন্স করার জন্য অল্প করে নুন দিচ্ছি, যেটা শুধুমাত্র টেস্টটাকে ব্যালেন্স করবে, আর কিচ্ছু না। তোমরা চাইলে নুনটা নাও অ্যাড করতে পারো। এবার এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে এইভাবে নাড়তে হবে আর জাল দিতে হবে, কারণ এটাকে যদি নাড়া বন্ধ করে দাও তাহলে এই নিচে ধরে যাবে আর পোড়া গন্ধ ছাড়বে, আর একদম বাজে হবে। দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমাদের প্রায় রেডি হয়েই গেছে। এটাকে আর কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের আজকের যে রেসিপি সেটা রেডি হয়ে যাবে। ওহো! আমি তো ভুলেই গেছি, তোমাদের সাথে শেয়ার করাই হয়নি যে এর নামটা কি? এর নাম হচ্ছে আমলা জেলি। আমলা জেলি বা আমলা জ্যাম, যা খুশি তুমি বলতে পারো। তবে আমার কাছে এটা হেয়ার সলিউশন। তবে তোমরাও যদি এই হেয়ার সলিউশন ট্রাই করতে চাও, তাহলে এতে কি লেগেছে সেটাও দেখে নাও। আর আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।